আজ নতুন বছরের প্রথম সকাল, একই সঙ্গে আজ কল্পতরু উৎসব। আর কল্পতরু উৎসব মানেই ইচ্ছে পূরণের দিন। আগে হ্যাঁ, আজকের দিনে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু অবতারের সামনে দাঁড়িয়ে মানুষ মন থেকে যা চায় তার সব ইচ্ছে পূরণ হয়। আজকের এই পবিত্র দিনেই পরমহংসদেবকে তার ভক্তরা স্বয়ং ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ। আসলে তিনি প্রতিটা পথ ধরেই স্বয়ং ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন। আজকের বছর শুরুর এই দিনটা তাই গোটা বাঙালির কাছেই মহোৎসব। পরমহংসদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে লক্ষ লক্ষ মানুষ আজ ভিড় করেছেন দক্ষিণেশ্বর মন্দির, বেলুর মঠ এবং কাশীপুর উদ্যান বাটিতে। 1836 সালের 18 ফেব্রুয়ারি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ঘর আলো করে জন্ম নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। কথিত আছে, গদাধরের জন্মের আগে সন্তান সম্ভবা মাতা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে এসে প্রবেশ করছে। শুধু তাই নয়, শ্রীরামকৃষ্ণ দেবের জন্মের আগে পিতা ক্ষুদিরাম তীর্থ করতে গয়ায় গিয়েছিলেন। সেখানেই অলৌকিকভাবে গদাধর বিষ্ণু তার স্বপ্নে দর্শন দিয়েছিলেন। আর তারপরে এই ত্রিভুবন আলো করে জন্ম নেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং পিতা ক্ষুদিরাম ছেলের নাম রাখেন গদাধর। শ্রীরামকৃষ্ণের গলায় ক্যান্সার ধরা পড়েছিল, তাই চিকিৎসকের একটা সময়ের পর তাকে নির্দেশ দিয়েছিলেন হাওয়া বদল করবার জন্য। সেই পরমহংসদেবের শারীরিক অবস্থা এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছিল তিনি খেতে অবধি পারতেন না। তাই চিকিৎসকদের পরামর্শ মতো পরমহংসদেবকে আনা হয় রানী কাত্যায়নীর জামাই 90 নম্বর কাশীপুর রোডে গোপাল লাল ঘোষের বাগান বাড়িতে। সেই দিনটা ছিল 1886 সালের 1 জানুয়ারি। সেদিন হাওয়া বদলের ফলে ঠাকুর কিছুটা সুস্থ বোধ করছিলেন, তাই বাগান বাড়ির ভেতরেই বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সৌভাগ্যবশত সেদিন কাশীপুরের ওই বাগান বাড়িতে উপস্থিত ছিলেন বিখ্যাত নাট্যকার শ্রী গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ ছিলেন ঠাকুরের অন্যতম প্রিয় ভক্ত। রামকৃষ্ণদেবকে প্রাণ দিয়ে ভালোবাসতেন তিনি। তাই সেদিন বিকেলে কাশীপুরে গিরিশ ঘোষকে দেখে যারপরনায় খুশি হয়েছিলেন পরমহংসদেব। সেদিন গিরিশ ঘোষকে দেখে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে গিরিশ, তুই যে আমার এত নাম গান করে বেড়াচ্ছিস, তা তুই কি আমাকে আদৌ বুঝতে পেরেছিস? পরমহংসদেবের মুখ থেকে হঠাৎ এরকম একটা কথা শুনে গিরিশ ঘোষ অবাক হয়েছিলেন। তারপর নিজেকে সামলে বলেছিলেন, তুমি আর কেউ নয়, তুমি নররূপধারী পূর্ণ ব্রহ্ম ভগবান। তোমাকে নিয়ে আর নতুন করে কি বলবো বলো? স্বয়ং ব্যাসদেব আর বাল্মীকি যাকে বর্ণনা করবার ভাষা খুঁজে পাননি, তাকে আমি কিভাবে বর্ণনা করব? আর গিরিশ ঘোষের এই কথা বলবার সঙ্গে সঙ্গে সেদিন ঘটেছিল সেই ঐতিহাসিক আশ্চর্য ঘটনা। গিরিশ ঘোষ দেখেন, আচমকাই পরমহংসদেব তোদের চৈতন্য হোক বলে সমাধিস্থ হয়ে গেলেন। সেদিন ওই বাগান বাড়িতে গিরিশ ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন আরো ভক্তরা। তারা প্রত্যেকে দেখেছিল পরমহংসদেবের শরীরের চারপাশে এক আলোক জ্যোতি, ঠিক যেন সাক্ষাৎ কোনো দেবতা। গিরিশ ঘোষ জানিয়েছিলেন, পরমহংসদেব সেদিন সমাধিস্থ অবস্থা থেকে ফেরার পর উপস্থিত সকল ভক্তদের স্পর্শ করে আশীর্বাদ করেছিলেন। আর সেই স্পর্শ পেয়ে নাকি সকলের শরীরে বিদ্যুৎ খেলে গেছিল। এমনকি সকলের মনে সেই পবিত্র স্পর্শ পেয়ে আলোড়ন উঠে গেছিল। ভক্তদের মধ্যে তখন কেউ আনন্দে হাসছিল, কেউ ভাবে চলে গিয়েছিল, কেউ কাঁদছিল, কেউ কেউ আবার নিজের শরীরের মধ্যেই উপলব্ধি করেছিল এক অলৌকিক দীপ্তি। সেই দিন নাকি পরমহংসদেবের কৃপায় তার কাছে যে যা মনের ইচ্ছে জানিয়েছিল সবার সব ইচ্ছে পূরণ হয়েছিল। আর তাই আজকের দিনটার এত মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণদেব সবসময় তার ভক্ত অনুগামীদের উদ্দেশ্যে বলতেন, সংসারে থাকতে গেলে থাকতে হয় পাঁকাল মাছের মতো। সংসারের পাঁকে থাকবে, কিন্তু সংসারের পাঁক গায়ে লাগবে না। প্রতিটা মানুষের জাতি ধর্ম নির্বিশেষে পথ হয়তো আলাদা হবে, আলাদা পথের সঙ্গে আলাদা মত থাকাটাও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তার সবসময় প্রধান ইঙ্গিত ছিল মন যেন সবসময় আধ্যাত্মিক চিন্তা ভাবনাতেই থাকে, তাহলেই জীবনের এই জটিলতা থেকে আমাদের মাথা এবং মন শান্ত থাকবে। তাই আজ নতুন বছরের প্রথম দিনে গোটা আল্টিমেট মিডিয়া এবং মোটিভেশনের সকল বন্ধুদের জানাই নতুন বছরের অনেক শুভ কামনা। আজ একটা নতুন ডায়েরির প্রথম পাতা। আমরা যেন প্রত্যেকে ভালো থাকতে পারি সারাটা বছর, এই কামনাই লেখা থাক। এবং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সকল ভক্তবৃন্দ এবং অনুগামীদের জানাই কল্পতরু দিবসের শুভেচ্ছা। ঠাকুরের কৃপায় সকলের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হোক। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।